অফিসের বস অথবা গার্লফ্রেন্ড অথবা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমরা কেন অ্যাটেনশন পাই না। তো আমরা অফিসের বস অথবা গার্লফ্রেন্ড অথবা পরিবারের মানে যে অনেক পাওয়ারফুল হয়তো হয়তো কোনো পরিবারে বড় ভাই থাকে অথবা বড় বোন থাকে অথবা বাবা অথবা মা, কেউ না কেউ তো মানে পরিবারের কর্তা থাকে। তো তাদের কাছ থেকে অ্যাটেনশন কেন পাই না বা তারা আমাদের কেন গুরুত্ব দেয় না, তো সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমত, আমরা যেই ধরনের বাচাল মানে সাপোজ দুজন মানে আমি আমার ফ্রেন্ড দুজনের সাথে সাপোজ দেখা হয়েছে, তো আমরা নিজেকে এক্সপ্রেস বা নিজের সম্পর্কে বলতে উত্তেজিত থাকি। তো তো আমি যেহেতু আমার সব কিছু বলার জন্য উত্তেজিত হয়ে থাকি, তো সেও বলার জন্য উত্তেজিত হয়ে থাকে। তো মাঝখানে কথার একটা ফাইটিং শুরু হয়। তো এর মাধ্যমে হয় কি, দুজনই বলার জন্য উত্তেজিত হই, আবার দেখা যায় যে হঠাৎ করে দুজনই থেমে যাই। তো কথাবার্তা আর দুজনের মধ্যে কথা বের হয় না। তো এর এর কারণে হয় কি, তো আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়। তার পরবর্তীতে আবার যদি দুজনের সাথে দেখা হয়, তো তখন আর কথা বলতে ইচ্ছা হয় না। তখন মানে এই ইউটিউবে যে ভিডিও দেখি না, মানে এই ইউটিউবে যে আমরা ভিডিও দেখি, ওই ভিডিওর মাঝখানে অ্যাড আসে। তো অ্যাডকে যেমন স্কিপ করি না, তো আমরা তখন ওই রকম স্কিপ করি। তো অফিসের বস অথবা গার্লফ্রেন্ড অথবা পরিবারের কর্তা অথবা সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তি, তো তাদের দেখে আমরা ইউটিউবের অ্যাডের মধ্যে স্কিপ করি। তো এখন আমার প্রথম যে সাজেশন, সেটা হচ্ছে যখন দুজন ব্যক্তির সাথে কথা হয়, সাপোজ আমি আর আমার এক ফ্রেন্ড অথবা আমার গার্লফ্রেন্ড অথবা আমার আহ, মানে এলাকার বড় ভাই, যাই হোক, তার সাথে যখন কথা হবে, তো যদি 10টা টপিকে কথা বলি, 10টা টপিকের মধ্যে কমসে কম 3 থেকে 4টা টপিক আমার ভালো লাগবে না, বা কেন ভালো লাগে না সেই বিষয়ে যদি আমি ব্যাখ্যা দিতে যাই, তো আমি তার অপছন্দের হয়ে যাব। তো অতএব 10টা টপিকের মধ্যে যদি 4টা টপিক আমার মানে ভালো না লাগে, বা ওর সম্পর্কে যদি কেন ভালো লাগে না সেই যুক্তি যদি আমার মাথা থেকে আসে, তখন ওই ইউটিউবের অ্যাডের মতো বা ফেসবুকের অ্যাডের মতো স্কিপ করে চলে যাব। তো বাদ বাকি যে আরও 7টা বা 6টা ভালো কি কথা বলেছে সেই বিষয়ে মনোযোগ দিয়ে শুনবো। তো এভাবে আজকে যদি তার কথা মনোযোগ দিয়ে শুনি, পরের দিন সে মানে যখন তার সাথে দেখা হবে সামনাসামনি বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা ফোন কল কথা হবে, তখন সে আমাকে স্কিপ করবে না। সে সে আমার কাছে আসতে যাবে, তার কারণে যে প্রথমে একদিন তার কথা ভালোভাবে শুনেছি, তাকে সাপোর্ট দিয়েছি। তো এতে কী হবে, যখন এরকমভাবে ক্রমান্বয়ে তাকে সাপোর্ট দিতে থাকবো, তার পরবর্তীতে সে আমার কথা শোনার জন্য অপেক্ষা করবে বা আমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করবে, দেখা করার জন্য অপেক্ষা করবে। তো এইভাবে যদি মানে আমি নিজেকে পরিবর্তন করার ট্রাই করতেছি, যে আমি যখন যার সাথেই কথা বলি, তো তার সাথে তর্কে জড়াবো না। সে যদি 5টা টপিকে কথা বলে, 2টা টপিক যদি আমার অপছন্দ হয়, কেন অপছন্দ সেই যুক্তি দাঁড় করাবো না। আমি ওই যেই 2টা টপিক আমার পছন্দ না, সেই টপিকটাই আমি স্কিপ করে দেবো ইউটিউবের অ্যাডের মতো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।